একজন আমার ফটোতে দেখলাম কমেন্ট করেছে যে তোমার বর তো তোমাকে রেখে দিয়ে চলে গেছে, তাহলে তুমি এবার পরকীয়া করো। তা আমি তোমার উদ্দেশ্যে বলছি, যার পরকীয়া করার ইচ্ছা হবে সে স্বামী বাড়িতে থাকলেও করবে, আর যার ইচ্ছা হবে না সে তার স্বামী 1000 মাইল দূরে থাকলেও করবে না। এটা পুরোটাই ডিপেন্ড করে তার চরিত্রের উপর, ঠিক আছে? আর কোনো ছেলে না শখ করে নিজের বউ বাচ্চা রেখে বাইরে যায় না, সেই ইনকামের জন্য যায়, যাতে তার ফ্যামিলি ভালো থাকে, ভালো খেতে পারে, ভালো পড়তে পারে, তার সন্তান ভালো মানুষের মতো মানুষ হতে পারে। তা এইরকমভাবে কমেন্ট করার আগে না দুবার ভাববে যে ঠিক আমি কমেন্টটা ঠিক করে করছি নাকি ভুল করছি। তো যাই হোক, আমার রুমের অবস্থাটা দেখছো কি হয়ে আছে। আমি তো আগের ব্লগে বলেছি যে আমি মায়ের বাড়ি গিয়েছিলাম, 10 দিন ছিলাম না। তো এর মধ্যে আমি রুমের পুরো 12টা বেজে গেছে। আমাকে সব এবার আস্তে আস্তে গোছাতে হবে, একদিনে তো সম্ভব না, ছোট বাচ্চা নিয়ে তো একটু একটু করে গোছাবো। আচ্ছা, তো আগের ব্লগে একজন দিলুয়া রায়গঞ্জ হোসেন বলে কমেন্ট করেছে, মিষ্টি মিষ্টি কথা তোমার, মিষ্টি মুখের হাসি, তাই তো আমি তোমার ভিডিওতে রোজ কমেন্ট করতে আসি। তো অনেক থ্যাংক ইউ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, এভাবে পাশে থাকবেন। তারপর একজন শেখ বাপান বাপান বলে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, তো থ্যাংক ইউ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড় গোছানো কমপ্লিট, আর এরই মধ্যে দেখো আমার ছেলে উঠে গেছে, আর কোনো কাজ হবে না আজকে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।